আসসালামু আলাইকুম গাইস, এইটাই হলো জিঞ্জার গাছ, বাংলায় যেটা বলে আদা। তো আমি এক জায়গায় আমার কোম্পানিতে বা আমার এখানে একজন বায়ার আসছিল, বায়ের জন্য এক্সট্রা শেপ ঢাকায় থেকে ফরেনার শেপ নিয়ে আসা হয়েছিল। সেই ফরেনার শেপরা এরকম বাঁশ পাতার মতো কি কি জানি পেঁচে পেঁচে মাংসের ভিতরে করে আর একটা মোমো তৈরি করে আর একটা রোল তৈরি করে। তো আমি বুঝতে পারি না যে না এটা কী জিনিসটা, কি মোমোর ভিতরে এই বাঁশ পাতা দেয় কেন। তো তখন তো বুঝতে পারিনি, এখন তো যে খাইয়ে দেখি যে এটা একটা আদার ফ্লেভার আসে। এই তো এইটাই সেই আদার জিঞ্জার গাছ, সেই আদার গাছ। এই আদার গাছের পাতা বিদেশিরা ব্যবহার করে, আমরা আমাদের বাংলাদেশে এটা ফালে দেওয়া হয়। এটার গুঁড়ায় যে এটা হয় সেইটা খাওয়া হয় মূলত। এই আদার তো উপকারী সম্পর্কে আর কি বলবো, আমি তো আদার উপকারী সম্পর্কে আর আপনাদের কিছু বলবো না। আদার অনেক গুণ থাকে এবং কি তুরস্কের তুরস্কের একটা গ্রামে, যে ইস্তাম্বুলে এই আদা গাছের পাতার সাথে গরম পানি করার একটা গ্রিন টি তৈরি করে। সেখানে রোজারিও থাকে, আরও কিছু থাকে। গ্রিন টিটা আমি খাইছি, অনেক সুস্বাদু। এই যে আমি জুম করে দেখে, ওটা আমাদের গুঁড়াই হইতেছে। এইটাই সেই আদার গাছ। অনেক ক্ষেত্রে এরা পাতাও ব্যবহার করে, পাতাও ফালায় না, এরা সম্পূর্ণ পাতাটা করে। পাতাটা অনেক নরম মোলায়েম, একবারে অবিকল আদার মতোই। আমরা যে গোড়ায় যে আদাটা, অরিজিনাল আদাটা পাই, ও আদার সিমিলারিটি এটা একদম এইটাই হয়। তো আদা দিয়েই গ্রিন টিটা বেশিরভাগ, ওরা তুরস্কের ইস্তাম্বুলের মানুষ আদা দিয়ে গ্রিন টিটা ওরা খুব পছন্দ করে। আদারই একটা পাতা থাকবেই ওদের গ্রিন টিতে। তো আসসালামু আলাইকুম।